আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্যের সফর, খাদ্য এবং রাজনীতি নিয়ে বিবিসিকে বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ রোহিঙ্গা সংকট, দেশীয় রাজনৈতিক সংস্কার ও ভোট নিয়ে বিস্তারিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য রাখেন। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, মানবিক সহায়তা, কক্সবাজার অবস্থানরত রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে মায়ানমার ফেরাতে পাঠানো একমাত্র স্থায়ী সমাধান, তবে তা সহজ নয়। ইউএসএআইডি এর তহবিল হঠাৎ বন্ধ হওয়ায় আয় কমে প্রতি রোহিঙ্গাকে দেওয়া খাদ্য ভাতা হ্রাস পেয়েছে 12 থেকে 3, যা জীবন ধারণের উপযোগী নয়। তিনি জানিয়েছেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ না হলে একে একে ভোট আয়োজন করা ঠিক কঠিন হয়ে দাঁড়াবে। প্রশাসনিক দুর্নীতি, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাতে তার সরকারের পরিকল্পিত কঠোর প্রয়োজনীয় কবে নির্বাচন হবে নির্ভর করছে বড় সংস্কার গতির উপরে। ডিসেম্বর 2025 বা মার্চ 2026 হতে পারে নির্বাচন। অভিযোগ অভিযোগ সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দেশব্যাপী আলোচনা ঝড় উঠেছে। দেশের প্রথম শরীর জাতীয় দৈনিকগুলো একযোগে শিরোনাম করছে, অভিযোগ তোলা আফসোসের পথে হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকার। আজকের সংবাদ প্রধান শিরোনামগুলো বিশ্লেষণ করে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে পরে নির্বাচনকে ঘিরে বিভিন্ন সময়ে সংবাদপত্র যা বিষয় উঠে এসেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বারবার পরিবর্তন, প্রশাসন কিছু বিতর্কিত নিয়োগ বাতিল, কিছু গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতার জামিন বা মুক্তি, বিরোধী দলের আন্দোলন, সরকারের নীরবতা বা সহনশীলতা, আন্তর্জাতিক চাপের মুখে কিছু নৈতিক পরিবর্তন ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে এসব পদক্ষেপ সরকারের অবস্থান পুনর্মূল্যায়ন ইঙ্গিত দেয়, যা একদিকে স্বাগতম জানালেও তারেক রহমান দেশে ফেরার নৌপথ্যের নিরাপত্তা ও নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 17 বছর ধরে লন্ডনে অবস্থান করেছেন। সম্প্রতি তার দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ফেরকে ঘিরে মূলত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা কৌশল নিয়ে ভাবছে তার দল, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। বিশ্লেষকরা মনে করেছেন তারেক রহমানের ফেরার সম্ভাবনা সরকারের অবস্থান এবং আন্তর্জাতিক চাপ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিতে পারে বলে আশা